নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের একটা নতুন রেসিপি শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে গরমের উপযুক্ত পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব। একদম কম মশলায় চটজলদি হয়ে যাবে, আর যেটা গরম ভাতের সঙ্গে খেতেও লাগবে দুর্দান্ত। মাছগুলোকে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার মাছটাকে সুন্দর করে একটু ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য সর্ষের তেল। পাবদা মাছ যেহেতু ভাজার সময় একটু ফোটে, তো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে কিন্তু পাবদা মাছ ভাজার সময় ফুটবে না। আর এছাড়া নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের ভেতর পর্যন্ত কিন্তু নুনটা যায়, যেটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। আর পাবদা মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই মাছের গাটাকে আমি তার কাটা জালি দিয়ে কিন্তু একটু কালো ভাব যেটা থাকে সেটা ঘষে পরিষ্কার করে নিয়েছি। তোমরাও যে কোনো আঁশ ছাড়া মাছ রান্না করার সময় তার কাটা জালি দিয়ে যদি ওপরটা একটু ঘষে নাও, তাহলে দেখবে মাছের গায়ে যেটা কালচে ভাব বা শ্যাওলা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় কিন্তু সেইটা পেটে গেলে আমাদের পেট খারাপ করতে থাকে। তো চলো চলে আসি রান্নার দিকে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। আজকের সম্পূর্ণ রান্না করছি আমি সর্ষের তেলে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। তো তেলটা গরম হতে দেব। তো তেল থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, গরমও হয়ে গেছে। মাছটা ভাজার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। পাবদা মাছ যেহেতু ভাজার সময় একটু চটপট করে ফাটে, নুনটা দিয়ে দিলে ফাটবেও না, আর তাছাড়া কড়াইয়ের গায়ে মাছটা কিন্তু লেগেও যাবে না। তো দেখতেই পাচ্ছ মাছটা দেওয়ার সাথেই কিন্তু তেলের ওপরে চটপট করে প্রায় ফাটা শুরু করে দিয়েছে। মাছটা যেহেতু আমি ঢাকনা খুলেই ভাজছি, তাই বলছি বন্ধুরা, তোমরা যখন নিজেরা বাড়িতে রান্না করবে অবশ্যই মাছটাকে ঢাকনা দিয়ে রান্না করার চেষ্টা করো। তো একে একে সমস্ত মাছগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করব। আজকে আমি তৈরি করছি দই পাবদা। তার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ দই। আমি এখানে ঘরে পাতা টক দইয়ের ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু দোকান থেকে কিনে আনা টক দইও ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু মশলা আর টক দইকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণের জন্য সাইডে সরিয়ে রাখবো। ভালো করে ফেটাতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরও এক পিঠ ভেজে নেব। তো উল্টে পাল্টে দুদিকই ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে রাখবো। বন্ধুরা, এই পাবদা মাছটা কিন্তু তোমরা রান্নার সময় কাঁচা মাছের ব্যবহারও করতে পারো। অনেকে আছে কাঁচা মাছ খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে একটু ভেজে নিতে পারো। আর এই রান্নাটায় আমি আজকে বেগুনের ব্যবহার করিনি। অন্যান্য দিন কিন্তু আমি দই আর বেগুন দিয়েই পাবদা মাছের এই রেসিপিটা তৈরি করি। তোমরা অবশ্যই যখন বাড়িতে তৈরি করবে এইভাবে একবার দই দিয়ে চেষ্টা করে দেখতেই পারো। তো সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছিলো। পরেরও যে কটা বাকি ছিল সব মাছগুলো কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অথচ লাইক করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা যদি আসো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সমস্ত মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তেল একটু কমিয়ে রেখেছি। মাছ ভাজার সময় তেলের পরিমাণ যেহেতু অনেকটা দিয়েছিলাম, তাই তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা যেহেতু এখানে পেস্টের ব্যবহার করিনি, তাই তেলের ওপরেই কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। এতে লঙ্কার যে ঝালটা সেটা ঝোলের মধ্যে চলে আসবে। সামান্য নুন দিয়ে টমেটোগুলোকে ভেজে নিয়েছি, আর টমেটোগুলো কিন্তু বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এরপরে যে দইয়ের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেইটা তেলের ওপর দিয়ে দিলাম। বন্ধুরা, একটা কথা খেয়াল রাখবে, যখনই দইটা তেলের ওপর অ্যাড করবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে, কিংবা গ্যাসটাকে একদমই অফ করে দেবে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। শুধু এই রান্না না, যে কোনো রান্নায় যখন দই ব্যবহার করবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবে। তো দইটাকে দিয়ে দিয়েছিলাম, আর তখনই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধও করে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ মশলাটাকে তেলের ওপরে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে। টমেটো ফ্রাই করার সময়ও কিন্তু প্রথমেই আমি নুনের ব্যবহার করেছি। তো যাই হোক বন্ধুরা, মশলাটাকে তেল ছেড়ে না আসা পর্যন্ত ভালো করে কিন্তু কষিয়ে নেব।
তো সম্পূর্ণ মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও প্রায় ছড়িয়ে এসেছে। এরপরে যে বাটিতে দই ফেটিয়ে রেখেছিলাম ওই বাটিটা ধুয়েই পরিমাণ মতন জল ঝোলের জন্য আমি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ টক বগিয়ে ফুটে আসার পরে ভেজে রাখা মাছগুলো ঝোলের ওপরে দিয়ে দেব। জলের পরিমাণটা তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করো। অনেকেই আছো যে একটু ঝোল জাতীয় মাছের ঝোল খেতে পছন্দ করো, তারা কিন্তু জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিও। আর যারা শুকনো খেতে পছন্দ করো তারা কিন্তু জলের পরিমাণটা কমই ব্যবহার করো। এরপর আবারও ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর টক বগিয়ে ফুটে আসার পরে আমাদের মাছের ঝোল কিন্তু গ্রেভি অনেকটা কমে এসেছে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। বন্ধুরা, এই পাবদা মাছের রেসিপিটা গরমকালের জন্য তো খুবই উপযুক্ত। এটা গরমকালে না, তোমরা সারা বছরই কম বেশি কিন্তু তৈরি করে নিতেই পারো। তো মাছের ঝোল কিন্তু আমাদের প্রায় অনেকটা হয়ে এসেছে। নামানোর সময় তোমরা চাইলে 1 চামচ সর্ষের তেলও কিন্তু এর মধ্যে ছড়িয়ে দিতে পারো। তবে আমি যেহেতু গরমের জন্য কম তেলে রান্না করেছি, তাই কিন্তু ওপর থেকে আমি আর সর্ষের তেলের ব্যবহার করিনি। তো আজকের আমাদের রেসিপি দই পাবদা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যেহেতু আমি খাওয়ার পরেই এডিট করে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, তাই বলতে পারছি রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল। গরম ভাতের সঙ্গে এই দই পাবদা হলেই কিন্তু আর কিচ্ছু প্রয়োজন নেই। তোমরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।